আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল, সকাল রান্না করতে চলে আসলাম। তো ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনারা দেখেন আজকে রান্না করব পটল আলু দিয়ে, ধুন্দুল দিয়ে আর হচ্ছে বোনের বাসায় বেড়াতে গেছিলাম ওদের পুকুরের মাছ। তাই দিছিল আমাকে সেই মাছ দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। আর রান্না করব আর হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা করব। এই যে কাঁঠাল বিচি সিদ্ধ করে নিছি, এই যে রসুন ঝাল ডালে নিছি, কাঁঠাল বিচি ভর্তা করব। তা আমি এখন মাছ ভাজবো। আপনারা দেখেন মাছ, এত মাছি এখানে, মাছ মাছ বের করলেই মাছই বেরোয় আসে। তা আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিলাম। মাছের মধ্যে হলদি লবণ মাখাবো। মাছি আসে খুব, মানে এখানে বুঝলাম না এত মাছি কেন। ঢাকাতেও মাছি থাকতো কিন্তু এতটা না, এখানে অনেক মাছি। আমি এখন হলদি লবণ এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি ঝালের গুঁড়া দিই না মাছ ভাজা বেশি, এখানে যে তরকারি রান্ধি যেটা সেটার মধ্যে আমি দিই না মাছ। মরিচের গুঁড়া যেটা আমরা শুকনা ভাজা খাই সেটার মধ্যে মরিচের গুঁড়া দিই, আর কিছু দিব না। এখন মাছটাকে আমি ভালো করে মাখাই নিব। কালকে আমাদের পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে ফেললাম, আপনারা তো দেখলেন ভিডিওতে। রান্না দেখাতে পারিনি, পানির ট্যাঙ্কি ব্যবস্থা করছিল বাপ বেটা মিলে। আমি এখন মাছ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছ ভাজাটা হতে থাক, মাছ ভেজে নিই ভালো করে, তারপরে আবার সরাবো তরকারি, তখন আপনাদেরকে আবার দেখাবো। মাছ ভাজা কিছুটা হয়ে গেছে, উঠাই নিছি। আর এখানে দুইটা বাকি। তা আমি এই তেলের মধ্যেই, মেলাগুলো তেল আছে, এই তেলের মধ্যেই তরকারি চড়াই দিব। পেঁয়াজ দিয়ে দেবো। হয়ে গেল মাছ ভাজা। এখন দিয়ে দিচ্ছি আমি, এবারে মেলা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এই যে মাছ হলদি মাখাইছিলাম সেই পেঁয়াজ তেল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিছি এর মধ্যে আগে। এই যে আদা রসুন বাটা আমি দিয়ে দিছি ওর মধ্যে। এখন আমি দিব হলদি মরিচ লবণ, দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়া, পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিছি, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। ভালো করে আমি মশলাটা এবার কষাই নিই। কষাই নিয়ে আমি আলু আর পটল আগে দিব, ধুন্দুল গুলো পরে দিব। কষানোর জন্য আমি আগে একটু ঢাকা দিয়ে দিই।
একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হতে থাক। আমার এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এখন পটল আর আলুটা আগে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। পটল আলু আগে দিয়ে দিলাম। কাঁচামরিচের গন্ধ উঠে গেছে। আবার এখন ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, আমি এই যে দেখেন সেই কাঁঠাল বিচি বাটাবাটি করছি, মানে কাঁঠাল বিচি এখনো বাটি নাই। আমি এর সাথে একটু সর্ষে আর সেই শুকনা মরিচ আর রসুন নিয়ে নিছি, আগে এটা বাটতেছি। এটা বাটার পরে আমি কাঁঠাল বিচি এর সাথে মিশাই দেবো। তাই এইভাবেও আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। একটু সরিষা দিছি আর সেই শুকনা মরিচ একটু কম দিছি, যেহেতু আমার ছোট ছেলেটার খুব পেটে ব্যথা করছিল বলছে, তাই জন্য একটু মরিচ আজকে ভর্তায় কম দিছি। তা আপনাদেরকে আবার পরে দেখাবো তরকারি রান্নাটা। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে পটল আলু কষানো হয়ে গেছে ভালো মতন। আমি ধুন্দুল কষাবো না, ধুন্দুলটা দিয়ে দেবো এখন। ধুন্দুল যেহেতু তাড়াতাড়ি গলে যায়, আমি ধুন্দুল দিয়ে ঝোলের পানি একটু দিয়ে দেবো। ধুন্দুল দিয়ে তো পানি বেরোয়, এবার কতটুক দিব পানি। আবার আলু পড়ে যাচ্ছে, হাঁড়ি ভরে গেছে, পরে আবার দেখবো একটু পরে হাঁড়ি কমে গেছে একদম। আমি একটু ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি বেশি দিলাম না, যেহেতু ধুন্দুল দিয়ে অনেক পানি বেরোয়। মাছগুলো এর উপরে বিছাই দিয়ে এখনই। পরে দেখবো নি পানিগুলো বেরোলে কিরকম হয়। যে অনেক পানি বেরোবে পরে, তেল হয়ে রয়েছে, জমে রয়েছে এখানে। এখন আমি ঢাকা দিয়ে দিই, হতে থাক আস্তে আস্তে, পানিও বেরোবে অনেক। ভাই বোনেরা, আমার কাঁঠাল বিচির ভর্তা হয়ে গেছে। আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম, সর্ষে বাটাও দিছি, আবার সরিষার তেলও দিলাম। আর একটু লবণ লাগবে, কাঁঠাল বিচি ভর্তার সময় আমি একটু লবণ দিছিলাম, এই জন্য সামান্য আর একটু লবণ দিয়ে দিই। তাই এই যে আমি এখন সুন্দর করে মাখাই নিই, খেতে অনেক ভালো লাগে। আপনারা এইভাবে মাখায় খাইয়া দেখবেন। রসুন শুকনা মরিচ টেলে নেবেন, আর একটু সরিষা ভর্তা দিবেন, আর কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নেবেন, নিয়ে এই যে পাটায় বাটবেন, বেটে এইভাবে ভর্তা করে খাবেন। আমার এই যে ভর্তা হয়ে গেছে, আমি এখন বাটিতে উঠাই ফেলি। আমি বাটিতে উঠাই ফেললাম, দুপুরে ভাত খাওয়ার সাথে আমরা খাবো। এখন আমাদের নাস্তা করা হয়ে গেছে, নাহলে আমি খেয়ে দেখাতাম পেট ভরা। তা আপনাদেরকে তরকারিটা হলে আবার আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার পটল আলু দিয়ে আর ধুন্দুল দিয়ে মাছের তরকারি। এই দেখেন কত ঝোল উঠছে, বোনের বাড়ি টাটকা পুকুরের মাছ রান্না করলাম, এই যে। তা ভাই বোনেরা, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।